দুজনই দাবি করছেন তারা বিজেপির সঙ্গে যুক্ত। এদের একজন পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার যুব বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা, অন্যজন ওই এলাকারই বিজেপি কর্মী পবন সিংহ। সোমবার রাত্রে কুলটির শাকতরিয়া এলাকায় পবন সিংহের একটি নির্মীয়মান বাড়ি জেসিপি দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে অভিজিৎ বাবুর বিরুদ্ধে। পবন সিংহের স্ত্রী সুনিতা দেবীর অভিযোগ, অভিজিৎ বাবু বেশ কিছুদিন ধরেই তাঁর স্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করে আসছিলেন। গতকাল রাত্রে অভিজিৎ বাবু পবন সিংকে তার বাড়িতে ডেকে পাঠান বলে জানান সুনিতা দেবী। তখনই তাকে পুলিশ ডেকে গ্রেপ্তার করিয়ে দেন অভিজিৎ বাবু, এমনটাই অভিযোগ করেন সুনিতা দেবী। যদিও তাঁর তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিজিৎ আচার্য। তার পাল্টা দাবি, রাত্রি 12টা নাগাদ পবন আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হন, তার অফিসের কর্মীদের মারধরও করেন। তখনই তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। যদিও পবন সিং যে বিজেপিরই কর্মী সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে কুলটি ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় বলেন, পুলিশের তদন্তের ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই ক্ষেত্রে তাঁর আশা, সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তির ব্যবস্থা করবে। বাপ্পা আচার্যের সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল। আমার হাজব্যান্ডকে বাপ্পা আচার্য বারবার ফোন করে 1 মাস ধরে ডাকছিল, কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য 2 লাখ টাকা। আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে, ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে, তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায়। আর উল্টা তারপরে আমার বাড়িতে এসে ধাক্কাধুক্কি দিয়েছে, বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে, গালাগালি দিয়েছে। তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেইটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। আপনার স্বামী কি করতো? আমার স্বামী এমনি বিজনেস করে, গাড়ি চালায়। আচ্ছা, কোনো পার্টির সঙ্গে কি উনি জড়িত আছেন? না, সেরকম জড়িত নেই পার্টির সাথে। আমরা বাড়ি করছিলাম, ওর জন্য ও টাকা চাইছিল। বাপ্পা আচার্য সে কে? নেতা এখানকার। কোন পার্টি? বিজেপি পার্টি। আর বাড়ি সমস্ত ভেঙে দিল। এখানকার কি কাউন্সিলর কে? না, আমার স্বামী এমনি বিজেপি পার্টি যোগ দেয়, কিন্তু সেরকম ইয়ে নেই আমার স্বামীর পার্টি। আমার যেটা ক্ষতি হয়েছে সেটা বাপ্পা আচার্য ক্ষতি পূরণ করুক, এটাই আমি চাইছি। আমার তো সব তো সর্বনাশ করে দিল বাপ্পা আচার্য। যেটা হয়েছিল মারধর করলো, থানায় দিল, কিন্তু আমার ঘর বাড়ি কেন ভেঙে দিল? ডেকেছিল বাপ্পা আমার স্বামীকে, 1 মাস ধরে ডাকছিল। রাত্রে আমাদের এখানে অক্সিজেন চলছিল এবং অক্সিজেন চলাকালীন প্রায় 12টা 4 নাগাদ পবন সিং বলে এক দুষ্কৃতী আমার অফিসে ঢুকে এবং আমার ভাই, আমার ম্যানেজার এবং আমাদের আরও 2 জন সহকর্মী এখানে তারা অক্সিজেন করছিল। তাদেরকে আমার নাম নিয়ে গালাগালি করে বলে, ও কোথায়, না হলে বেটা গুলি মেরে দেবো, ওকে জলদি ডাক। তো তখন এরা ওকে ঠেলে কোনো রকমে বার করার সময় ও রিভলভারের বাট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে, হ্যাভিলি ইনজুর্ড হয়। ও তারপর ইট পাথর দিয়ে আমাদের আরও 2টো ছেলেকে ইনজুর্ড করে এবং ইনজুর্ড করার পরে যখন ওরা কোনো রকমে বন্দুক দেখে ভয় পেয়ে যায়, সাধারণ মানুষ ভয় খেয়ে গেছে, তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে। মেন গেট লক করার সাথে সাথে ও অফিসের উপর পাথর দিয়ে হামলা শুরু করে এবং সেই মুহূর্তে পুলিশ এসে তাকে রেড হ্যান্ডে তুলে নিয়ে যায়। দেখুন, আমি ওকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখিনি এবং আমি এই এলাকায় আপনারা জানেন 2021 থেকে বিজেপি করছি। এই অক্ষর চাল বিতরণ থেকে শুরু করে বিজেপির কোনো কর্মসূচিতে আমি তাকে দেখিনি। সে কোন পার্টি করে, মাঝে বাই ইলেকশনের সময় এবং কাউন্সিলর ইলেকশনের সময় ও উজ্জ্বল চ্যাটার্জির সাথে তৃণমূল করতো, এটা আমি জানি। এবং তখন আমাদের নেতার নিয়ে বিভিন্ন গালাগালি এইসব ভিডিও তো ভাইরাল হয়েছিল। তো এই সমস্ত দুষ্কৃতি কোনো পার্টির হতে পারে না। কোনো সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে এই ধরনের দুষ্কৃতি দিকে সাপোর্ট করবেন না, কারণ আজ আমার উপর হামলা করতে এসেছিল, কাল আপনার উপরও করবে। আপনাদের মাধ্যম দিয়ে এই ব্যাপারটা শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, এই কুলটি বিধানসভা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা মনে করছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ এবং আইনের শাসন বাংলায় বর্তমান অবস্থিত। তাই আমরা প্রশাসনকে যথেষ্ট ভরসা করি এবং যারাই অভিযোগ করে 2 জনকার অভিযোগপত্র থানাতে জমা পড়েছে। আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যে নিরপেক্ষ হিসাবে আসল সত্যকে সামনে নিয়ে আসুক এবং সাধারণ মানুষের কাছে এবং নিরপেক্ষ তদন্ত করুক, যে পক্ষ দোষী তার শাস্তি একদম হোক। এটা এই ধরনের ঘটনা কী ভাবছেন? এই ধরনের ঘটা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটা উচিত নয়। যদি
তার বাড়ি কেউ ভাঙচুর করে থাকে সেটা তার কাজ নয়, সেটা কর্পোরেশনের কাজ। আর যদি মিথ্যা অভিযোগই বা সেই করে থাকে সেটাও ঠিক না। আমরা অভিজিৎ বাবুর অভিযোগ শুনলাম বা যে ভদ্র মহিলা করছে সেটাও শুনেছি। সেই বিষয়টাতে একটা কথাই বলবো, পুলিশ প্রশাসন নিরপেক্ষ হিসাবে তদন্ত করবে এবং একদম নিরপেক্ষতা বজায় রেখে বাপ্পা বা অভিজিৎ আচার্য একটা কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসনে আমরা এটা করতে পারি কি করে। আমি তার সাথে একমতই, যেখানে তৃণমূলের শাসন আছে সেখানে এই ধরনের অভব্যতা হয় না, এটা আমিও মনে করি। প্রশাসনকে আবার আমরা অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করুন। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।